ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্ররা কই আমাকে? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا ودعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এই 22 এপ্রিল মঙ্গলবার মাগরিবের নামাজের পরে জান্নাতি বাগানে মাহফিলের মজলিসে পূর্ব টঙ্গিবাড়িয়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকায়ে জিকিরে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে মানুষ কম হইলেও এটা কি একটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান কেন বলা হয়? আমরা যদি ঢাকায় যাওয়ার জন্য বরিশাল নতুল্লাবাদ থেকে কোনো বাসের টিকিট ক্রয় করি, কিনে ফেলি, তখন আমরা বাসে কেবল উঠলাম, নতুল্লাবাদ থেকে এখনো বাস ছাড়ে নাই। তাহলে যদি কেউ প্রশ্ন করে, এই মুহূর্তে কেউ জিজ্ঞাসা করে বা ফোনের মাধ্যমে জিজ্ঞায় যে ভাই তুমি কোথায় আছো, আমি তো বলি যে আমরা তো ঢাকার বাসে আছি। কোথার বাসে আছি? আমরা ঢাকার বাসে আছি। তাইলে আমরা এই মজলিসটা একটা জান্নাতে যাওয়ার মজলিস, ওই বাস নামক মজলিস। বাস নামক কি মজলিস? যেরকম বাসের টিকিট কাইটা বাসে উঠলাম, ঢাকা না যাইতেই আমরা বলছি ঢাকার বাসে উঠেছি, ঠিক আমরা এখানে জান্নাতি মাহফিলে জান্নাতি মজলিসে আমরা বসেছি।
জান্নাতে যদিও যাই নাই, কিন্তু জান্নাত নামক মজলিসের ভিতরে আমরা উঠে গেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য তাই আমরা জান্নাতের বাগানেই কি আছি, আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা তেলাওয়াত করেছি, যেহেতু আমার সময় কম তাই অল্প কথাই বলতেছি। আমি কালামে পাক থেকে তেলাওয়াত করেছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, যত সৃষ্টি করেছেন, সকল মাখলুকের পথ দুইটা। সকল মাখলুকের ভিতরে দুইটা মাখলুক, মানুষ এবং জিন, এই দুইটা জাতির হিসাব হবে, বাকি সবগুলার কোনো হিসাব হবে না। কারণ ওগুলা সব তৈরি করেছেন মানুষের খেদমতের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের কাজে লাগবে এই জন্যে। আল্লাহ তাআলা জিন এবং মানুষ এই দুই জাতির হিসাব দিবেন। এই দুই জাতি হিসাবের পরে এক দল জান্নাতি হবে, আর এক দল জাহান্নামী হবে। তাইলে আমাদের পথ কয়টা? দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমাদের সামনে দুইটা পথ আছে, একটা পথ হলো জান্নাতের পথ, আর একটা পথ হলো জাহান্নামের পথ। আমরা এখন চিন্তা করব, ভেবে দেখব, আমরা কি জান্নাতের পথে চলবো নাকি জাহান্নামের পথে চলবো। যদি জাহান্নামের পথে চলি তাহলে আমাদের আযাবের শেষ নাই, দুঃখের শেষ নাই, কষ্টের শেষ নাই। জাহান্নামের যেই আযাবগুলোর কথা বলা হয়, এই আযাবগুলো আলোচনা করে শেষ করা যায় না। যেহেতু আমাদের সামনে বড় বড় আলেমরা আছে, তারাই এই বিষয়ে আলোচনা করবেন। এই জাহান্নামের শাস্তির ব্যাপারে জাহান্নামীদেরকে কি করা হবে শোনেন। যদি আমাদের খোদা নাগাস্তা যদি কেউ জাহান্নামী হয়ে যায়, এই জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে যখন রাখা হবে, তখন জাহান্নামীদের ভিতরে তাদেরকে শীতের দিনে যেরকম যে সময় লেপ কম্বলের প্রয়োজন হবে, তখন ওই জাহান্নামীদেরকে লেপ কম্বল দেওয়া হবে। লেপ কম্বল আমরা যেরকম দুনিয়াতে লেপ কম্বল গায়ে দিই, আবার গরম লাগলে একটু সরায়া নিঃশ্বাস নিতে পারি, কিন্তু জাহান্নামীদেরকে এরকম ভাবে ল্যাব তোষকের চতুর্দিকে এরকম ভাবে প্যারাক পায়রা আটকাইয়া দেওয়া হবে। জাহান্নামীদের ভিতরে ওই ল্যাব তোষকের ভিতরে থাকবে সাপ, বিচ্ছু, পোকা মাকড়। এই যখন জাহান্নামীদেরকে ওই ল্যাব তোষকের ভিতরে যখন এই গাওয়াহিম জাহান্নাম, এই ল্যাব তোষকের ভিতরে যেরকম সাপ বিচ্ছু থাকবে, পোকা মাকড় থাকবে, এই পোকা মাকড় গুলা, সাপ বিচ্ছু গুলা যখন জাহান্নামীদেরকে কট কট করে কামড় মারবে, তখন জাহান্নামীরা এমন ভাবে চিৎকার করতে থাকবে, ওই চিৎকার কেউ শুনবে না, তাদের শাস্তিও কমবে না। এজন্য ওই শাস্তি কমানোর জন্য, যাতে ওই শাস্তিতে আমাদের পড়তে না হয়, জাহান্নামে আমাদের যেতে না হয়, তাই আমাদের জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পথে চলতে হবে। জান্নাতে চলার জন্য আমাদের দুনিয়াতে থাকা অবস্থায় ভালো ভালো কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা যেই কাজ করলে খুশি হয় ওই কাজগুলো আমাদের করতে হবে। যেই কাজগুলো করলে আল্লাহ তাআলা বেজার হয় ওই কাজগুলো করা যাবে না। দুনিয়ার ভিতরে আমরা তো কত রকমের গুনাহ করি, কত রকমের অপরাধ করি, কত রকম দুনিয়ার কোন একটা জ্ঞান যদি আমরা জ্ঞানীবান হয়ে যাই, কোন একটা বিষয়ে যদি পাণ্ডিত্য অর্জন করি, কোন একটা বিষয়ে যদি আমরা ডিগ্রি লাভ করি, তখন আমাদের অহংকারের কোনো শেষ নাই, অহংকারের কোনো শেষ থাকে না। আমাদের ভিতরে অহংকারের কোনো সীমানা থাকে না। আমরা জানি কি হয়ে গেছি, এরকম ভাবে একটা আমাদের মনের ভিতরে অবস্থা চলে আসে। অথবা আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন লেখক ছিলেন, গবেষক ছিলেন, সাহিত্যিক ছিলেন, যার লেখা হাজার হাজার কবিতা ছিল, যার লেখা হাজার হাজার গল্প আছে। এই গল্পগুলা যদি আমাদের কোনো মানুষ আলেম হতে হয়, তাহলে তাদের এই লেখা গল্পগুলা, কবিতাগুলা পড়িয়া তারপর আলেম হতে হয়। এই আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একদিন নিজে একা একা বসে বসে মানুষের সাথে মাথা লাগায় শুয়ে কল্পনা করতেছে, ভাবতেছে, এ সাদী, তোর জীবনে তো কত অসংখ্য সাহিত্য, কত গল্প লিখেছ, কত কবিতা লিখেছ, কত শের লিখেছ, এই কবিতা, শের, গল্প লিখেছ, তুমি কি এমন কিছু লিখেছো, এমন কোনো আমল করছো যে আমলটা তুমি আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য তোমাকে যেই আমলটা দাড়ি পাল্লায় রাখা হবে, মিজানের পাল্লায় রাখা হবে, যেই আমলটা তোমার ওই মিজানের পাল্লায় দিলে তোমার আমল নামাটা
নেকের আমল নামাটা ভারী হয়ে যাবে, তুমি জান্নাতি হিসাবে ঘোষণা হবে। এমন কোন আমল করছো কিনা, এমন কোন আমল করছো কিনা? তখন শেখ সাদী আবার নিজের থেকে ভাবতে ভাবতে উত্তর দিতেছে যে আমি তো এমন কোনো আমল করি নাই, এমন কোনো কবিতা তো লিখি নাই, এমন কোনো গল্প তো লিখি নাই যেই গল্পটা আমার মিজানের পাল্লায় রাখা হবে, জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে গল্পটা হবে, এমন গল্প তো আমি লিখি নাই। তখন ভাবতে ভাবতে তিনি একটা কবিতা লেখা শুরু করছেন। কবিতাটা হলো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এই 3 লাইন কবিতা লেখছে। কবিতা আমাদের দুনিয়াতে দেখবেন যত কবি সাহিত্যিক আছে তাদের গল্পের ভিতরে 3 লাইনে কখনো কবিতা হয় না, 2 লাইনে, 4 লাইনে, 6 লাইনে, 8 লাইনে, এভাবে জোর লাইন হতে হয়, নয়তো কবিতা স্বয়ং সম্পূর্ণ হয় না। কিন্তু এই শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনিও কবিতা লিখতে লিখতে বলতেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এরপরের যে পংক্তিটা, এরপরের যে লাইনটা, এই লাইনটা কল্পনার ভিতরে আসে না। এটা ভাবতে ভাবতে তখন নিজেকে বড় অপরাধী মনে করে, নিজেকে বড় ছোট মনে করে, নিজেকে বড় অযোগ্য মানুষ মনে করে তিনি ঘুমায়া পড়ছেন। আরে আমার দ্বারা এমন জান্নাতে মিজানের পাল্লায় রাখা হবে এমন একটা কবিতা লেখার জন্য চেষ্টা করলাম, কিন্তু সেই কবিতাটা আমার দ্বারা হলো না। এই চিন্তা ভাবনা করতে করতে নিজেকে বড় অপরাধী ভাবতে ভাবতে নিজের মন খারাপ করে ঘুমায় পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ সাদীকে বলতে, হে সাদী তুমি বলো সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই 4th নম্বর পংক্তিটা, 4th নম্বর লাইনটা আল্লাহ রাসূল নিজে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় আমলওয়ালা মানুষ, যেই মানুষটার আরেকটা ঘটনা যে তার জীবনে তিনি ভাবতেছেন আহারে আমার জীবনে যতটা সেকেন্ড সময় যায়, যতটা মিনিট সময় যায়, যতটা ঘন্টা সময় যায়, এই হায়াত আমার যদি কোনো নেক আমল না থাকে, তাহলে এই হায়াতটা যদি আমি গুনার কাজে সময় ব্যয় করি, এই হায়াতটা যদি গানের জন্য ব্যয় করি, এই হায়াতটা যদি জেনার কাজে ব্যয় করি, এই সময়টুকু যদি আমি অপরাধের ভিত্তিতে, ষড়যন্ত্রের ভিত্তিতে, ইবাদের ভিতরে ব্যয় করি, তাহলে তো আমার এই সময়টা যদি আমার আল্লাহ তাআলা জবাব দিয়ে যায় তখন আমি তো জাহান্নামী হয়ে যাব। তাই তিনি যখন বাথরুমে বসে আছেন, ওই বাথরুমে বসেও যদি কোনো নেক আমল করা যায় এটা ভাবতেছেন, বাথরুমে বৈশা বৈশা কি নেক আমল করা যায়, আর কারণ আল্লাহ তাআলার নাম বলা যায় না, জিকির করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, নবীগণের নাম বলা যায় না, এগুলা করা যায় না। এজন্য কি করব, হাদিসও বলা যায় না, কি করব, তাই কি করে বৈশা বৈশা বাথরুমের যে ফ্যানটা, ওই ফ্যানটাকে পরিষ্কার করতে আসে, যাতে আল্লাহ তাআলা যদি ওই অবস্থায় তার মৃত্যু হয় তাহলে দেখে যে তিনি কোনো না কোনো নেক কাজের ভিতরে ব্যস্ত আছেন। এজন্য আমাদের হায়াতের বড় মূল্য, হায়াতের বড় দাম। তাই আমাদের হায়াতটাকে নেক আমলের ভিতরে কাটাতে হবে। আমাদের হায়াতটাকে আমাদের আজরাইল আলাইহিস সালাম যখনই আবার জান কবজ করতে আসেন, আজরাইল যখনই আবার রূহ কবজ করার জন্য আসেন, তখন এই জন্য আজরাইল আমাকে কোনো না কোনো নেক আমলের ভিতরে পায়। এই জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে ফারা চাইতে হবে। মাবুদ, আমার হায়াতটা তখনই শেষ হয়ে যায়, আমার মৃত্যুটা তখনই দিও যখন আমি কোনো না কোনো নেক আমলের ভিতরে ডুবে থাকি। আমার হায়াতটা তখনই শেষ করো মত, মালাকুল মউত আমার সামনে তখনই হাজির করো যখন আমি সিজদার ভিতরে থাকি, যখন আমি রুকুর ভিতরে থাকি, যখন আমি তেলাওয়াতের ভিতরে থাকি, যখন আমি তোমার পবিত্র নামের জিকিরের ভিতরে থাকি, যখন আমি তোমার ইবাদতের ভিতরে থাকি, তখনই কেবল মালাকুল মউত আমার কাছে পাঠাইও, এর আগে পাঠাইও না। কারণ যদি গুনার ভিতরে থাকা অবস্থায় আজরাইল চলে আসে, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমাদের সকলকেই তুমি নেক আমলের জন্য কবুল করে নাও, নেক হায়াতের জন্য কবুল করে নাও, নেক জিন্দেগির জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আমরা একটু জিকির করি।
যেহেতু আমি তেলাওয়াত করেছিলাম, একটা হাদিস পড়েছিলাম, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য অল্প কিছু আমল আমরা করতে পারি। যাই হোক, বেশি সময় যদি ইবাদত করতে নাও পারি, ইখলাসের সহিত অল্প আমল করব, আল্লাহ তাআলা এই আমলটা যদি কবুল কইরাই ফেলায়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য ওই আমলটাই যথেষ্ট। এই জন্য আমরা একটু সংক্ষেপ আল্লাহ তাআলার নাম পবিত্র নামে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, মাবুদ রে, আমরা কতিপয় গুনাহগার বান্দা। আয় আল্লাহ, আজকে 22 তারিখ মঙ্গলবার, পূর্ব টঙ্গিবাড়িয়া বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী মাহফিলের উদ্বোধনী বয়ানে আমরা হাত তুললাম রে মাওলা। আল্লাহ, তুমি আমাদের জীবনের সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, নেক আমলগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার পছন্দের বান্দা বান্দী হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, মাবুদ গো,
যত বক্তা শ্রোতা এখানে আসবে, আলোচনা করবে, আলোচনা শুনবে, আল্লাহ সকলের জবান থেকে এমন কথা বের করে দিও যাতে দেশ ও দশের সকলের উপকার হয়। আল্লাহ এমন কথা জবান থেকে বের করিও। আল্লাহ আমলের নিয়তে শুনবার তৌফিক দিও। আমাদের জীবন পরিবর্তন করার নিয়তে খেয়াল করে শুনবার তৌফিক দিও। ইখলাসের সহিত আমল করার তৌফিক দিও। আল্লাহ বক্তাদেরকে তুমি স্বাস্থ্য শরীর সুস্থ রাখিও। আল্লাহ আমাদের শ্রোতা ভাই বোনদেরকে তুমি সুস্থ সবল রাখিও। আল্লাহ যারা অসুস্থ, আল্লাহ সকলকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ তুমি আমাকেও পরিপূর্ণ সুস্থতা দান করো রে মাওলা। আমাদের ছেলে মেয়ে স্ত্রীদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। প্রত্যেককে নেক আমল করবার তৌফিক দিও। আমলওয়ালা বান্দা বান্দী হিসাবে কবুল করে নিও। আল্লাহ তুমি আমাদের সকলের দোয়া কবুল করে নিও। আল্লাহ মসজিদের সংস্কার করা প্রয়োজন রে মাওলা। আল্লাহ আমাদের মসজিদটা পুনরায় নির্মাণ করা দরকার। এই নির্মাণ করার জন্য যা যা প্রয়োজন আল্লাহ সকল কিছুর ব্যবস্থা করে দিও রে মাওলা। এলাকার মুসল্লিদের মোহাব্বত মসজিদের প্রতি বাড়ায় দিও। আলেমদের প্রতি, ইমামদের প্রতি মোহাব্বত বাড়ায় দিও। আল্লাহ তুমি আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই হয়ে, ছেলে হয়ে, সন্তান হয়ে, বাতিজা হয়ে থাকার তৌফিক দিও। আল্লাহ কারো বাবা হয়ে সঙ্গে একত্রে থাকার তৌফিক দিও। মিলেমিশে থাকার তৌফিক দিও। আল্লাহ আমাদের এই মাহফিলকে তুমি নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিও। আল্লাহ আমাদের বক্তা ভাইদের থেকে এমন কিছু কথা আমাদেরকে শুনে, যেগুলা শুনে আমাদের জীবন পরিবর্তন করতে পারে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।